আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বহু বছর আগের কথা, বাগদাদ শহরের এক প্রান্তে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক। সে ছিল একজন সৎ কাঠুরিয়া। প্রতিদিন খুব ভোরে সে তার ধারালো কুড়ালটি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত শহরের বাইরের জঙ্গলের দিকে, আর দিনভর কঠোর পরিশ্রম করে কাঠ কেটে সন্ধ্যায় ফিরে আসত। সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়েই চলত তার ছোট সংসার। আবদুল্লাহর ছোট সংসারে ছিল তার বৃদ্ধা মা আর স্ত্রী। অল্প আয় সত্ত্বেও তাদের সংসারে অভাব ছিল না, কারণ সেখানে ছিল আল্লাহর রহমত আর একে অপরের প্রতি ভালোবাসা। আবদুল্লাহর চরিত্রের সবচেয়ে বড় গুণ ছিল তার ঈমান। সে মনে প্রাণে বিশ্বাস করত রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তাই তার চেহারায় কখনো দুশ্চিন্তার ছাপ পড়ত না। জঙ্গলে কাঠ কাটার সময়ও তার মুখে থাকত আল্লাহর জিকির। একদিন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। টানা কয়েকদিন ধরে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মুষলধারে বৃষ্টির কারণে আবদুল্লাহ কাজে যেতে পারছিল না। ঘরে জমানো যা খাবার ছিল তা প্রায় শেষের দিকে। চতুর্থ দিনে বৃষ্টি থামলে আবদুল্লাহ আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু জঙ্গলে পৌঁছে সে দেখল বৃষ্টির কারণে গাছপালা সব ভেজা, স্যাঁতস্যাঁতে। এমন ভেজা কাঠ কেউ কিনতে চাইবে না। চিন্তিত মনে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও গভীরে চলে গেল, যদি কিছু শুকনো কাঠ পাওয়া যায় এই আশায়। হঠাৎ সে দেখল জঙ্গলের গভীরে এক বিশাল পুরনো গাছ, যার ডালপালা শুকিয়ে খটখটে হয়ে আছে। আবদুল্লাহর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সে বিসমিল্লাহ বলে গাছে উঠতে শুরু করল। কিন্তু সে জানত না এই গাছটিই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। শুকনো ডাল বেয়ে সে যখন বেশ খানিকটা ওপরে উঠেছে, ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। যে ডালটিকে সবচেয়ে শক্ত ভেবে সে পা রেখেছিল, সেটিই মড়মড় করে ভেঙে গেল। চোখের পলকে আবদুল্লাহ সোজা নিচে এসে পড়ল। তার ডান পাটা ভাঙা ডালের নিচে এমনভাবে চাপা পড়ল যে তীব্র যন্ত্রণায় তার মুখ দিয়ে শুধু ইয়া আল্লাহ শব্দটি বেরিয়ে এলো। চারিদিকে জনমানব শূন্য গভীর জঙ্গল। ভাঙা পা নিয়ে এক চুল নড়ার ক্ষমতাও তার নেই। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। অন্ধকার ঘনিয়ে আসছে। আবদুল্লাহ বুঝতে পারল সে এক ভয়াবহ বিপদে পড়েছে। এই নির্জন জঙ্গল থেকে তাকে কে উদ্ধার করবে? তার বৃদ্ধা মা আর স্ত্রী তার জন্য পথ চেয়ে বসে আছে। তাদের কি হবে? অসহ্য যন্ত্রণা আর চরম অসহায়ত্বের মাঝে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু সেই মুহূর্তেও তার মন থেকে একটি বিশ্বাস সরে যায়নি, আমার আল্লাহ আমার সাথে আছেন। আবদুল্লাহর ভাঙা পায়ের যন্ত্রণা সময়ের সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সে চোখ বন্ধ করে কেবলই আল্লাহকে ডাকতে লাগল, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই, তুমিই উত্তম পরিকল্পনাকারী। কিন্তু এই চরম মুহূর্তেও তার মন আল্লাহর ওপর বিশ্বাস হারায়নি। সে মনে মনে দোয়া করতে লাগল, হে আল্লাহ, যদি আমার মৃত্যু এখানেই লেখা থাকে তবে আমাকে শহীদের মর্যাদা দিও, আর যদি আমার হায়াত বাকি থাকে তবে তোমার রহমতের দরজা খুলে দাও। এই দোয়া করার কিছুক্ষণ পরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। আবদুল্লাহ দেখল কিছুটা দূরে একটি আলো দপদপ করে জ্বলছে। প্রথমে সে ভাবল হয়তো জোনাকির আলো, কিন্তু আলোটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। আলোটা আরও কাছে আসতেই সে দেখল হাতে একটি মশাল নিয়ে এক বৃদ্ধ লোক তার দিকেই এগিয়ে আসছেন। লোকটির পরনে ছিল সাদা পোশাক, আর তার লম্বা সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। চেহারায় ছিল এক নুরানি আভা। বৃদ্ধ লোকটি আবদুল্লাহর কাছে এসে দাঁড়ালেন এবং তার ভামা পায়ের দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর মমতা। তিনি কোনো কথা না বলে নিজের ঝুলি থেকে একটি ছোট কৌটা বের করলেন এবং তা থেকে এক প্রকার মলম আবদুল্লাহর পায়ে লাগিয়ে দিলেন। মলম লাগানোর সাথে সাথে আবদুল্লাহর পায়ের যন্ত্রণা অর্ধেক কমে গেল। এরপর বৃদ্ধ লোকটি তার ঝুলি থেকে একটি রুটি ও এক পাত্র পানি বের করে আবদুল্লাহকে খেতে দিলেন। ক্ষুধার্ত আবদুল্লাহ অমৃতের মতো সেই খাবার গ্রহণ করল। খাওয়া শেষ হলে বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, বৎস, আল্লাহর ওপর ভরসা হারিও না, তিনি তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? এই গভীর জঙ্গলে কিভাবে এলেন? বৃদ্ধ লোকটি শুধু হাসলেন, কোনো উত্তর দিলেন না। তিনি আবদুল্লাহকে সাহারা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করলেন। আবদুল্লাহ অবাক হয়ে দেখল যে নিয়ে সে এক চুল নড়তে পারছিল না, সেই পায়ে ভর দিয়ে সে দাঁড়াতে পারছে।
যন্ত্রণা প্রায় নেই বললেই চলে। বৃদ্ধ লোকটি বললেন, চলো তোমাকে লোকালালের কাছাকাছি পৌঁছে দিই। আব্দুল্লাহ কৃতজ্ঞ চিত্তে সেই বৃদ্ধের সাথে হাঁটতে শুরু করল। সারা রাত তারা হাঁটলেন। ভোরের আলো ফোটার আগেই তারা জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছলেন, যেখান থেকে বাগদাদ শহরের আলো দেখা যাচ্ছিল। বৃদ্ধ লোকটি আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বললেন, বৎস, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। মনে রেখো, যে আল্লাহ আজ তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন, তিনি ভবিষ্যতেও তোমার সাথেই থাকবেন। কখনো নিরাশ হয়ো না। এই বলে বৃদ্ধ লোকটি যে পথে এসেছিলেন সেই পথেই মিলিয়ে গেলেন। আব্দুল্লাহ পিছন ফিরে দেখল যেন সেখানে কেউ কোনোদিন ছিলই না। আব্দুল্লাহর শরীর বিস্ময়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা বা আল্লাহর কোনো নেক বান্দা, যিনি তাকে সাহায্য করতে এসেছিলেন। ভোরের স্নিগ্ধ আলোয় আব্দুল্লাহ যখন লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শহরের রাস্তায় প্রবেশ করল, তখন তার মনে ছিল কেবলই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে আল্লাহ তার বান্দাকে কখনোই অসহায় অবস্থায় ছেড়ে দেন না। কিন্তু সে জানত না, জঙ্গলের বিপদ থেকে মুক্তি পেলেও শহরের জীবন তার জন্য আরও কঠিন এক পরীক্ষা সাজিয়ে রেখেছে। বাড়ির দরজায় পৌঁছতেই তার স্ত্রী ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার বৃদ্ধা মা লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। গত 2 দিন ধরে তারা আব্দুল্লাহর জন্য দুশ্চিন্তায় এক মুহূর্তও ঘুমোতে পারেননি। আব্দুল্লাহ তাদের সব ঘটনা খুলে বলল, কিভাবে সে গাছ থেকে পড়ে গিয়েছিল এবং কিভাবে এক নুরানি চেহারার বৃদ্ধ তাকে সাহায্য করেছেন। তার মা সব শুনে বললেন, বাবা, এ নিশ্চয়ই আল্লাহর রহমত। তিনি তার কোনো নেক বান্দাকে পাঠিয়েছিলেন তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু স্বস্তির মুহূর্ত ছিল খুবই ক্ষণিকের। আব্দুল্লাহর ভাঙা পা সেরে উঠলেও পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। এই সময়ে সে কাঠ কাটতে যেতে পারবে না। ঘরে জমানো সামান্য খাবারও শেষ হয়ে গেল। এখন সংসার চলবে কিভাবে? এই চিন্তা আব্দুল্লাহ এবং তার পরিবারের উপর এক কালো মেঘের মতো নেমে এলো। প্রথম কয়েকদিন প্রতিবেশীরা কিছু খাবার দিয়ে সাহায্য করল, কিন্তু তারাও গরিব, কতদিন আর সাহায্য করতে পারে? দিন গড়ানোর সাথে সাথে অভাব তীব্র হতে শুরু করল। এমনও দিন গেল যেদিন তাদের ঘরে একবেলাও চুলা জ্বলেনি। আব্দুল্লাহর স্ত্রী ও মা অভুক্ত থাকলেও তাকে বুঝতে দিতেন না, কিন্তু সে ঠিকই বুঝতে পারত। এই অসহায়ত্ব তার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আব্দুল্লাহর স্ত্রী তাকে বলল, শুনুন, এভাবে আর কতদিন চলবে? আপনার পায়ের যা অবস্থা, তাতে তো আরও অনেক দিন কাজে যেতে পারবেন না। আমাদের তো না খেয়ে মরতে হবে। আব্দুল্লাহ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো। যে আল্লাহ আমাকে গভীর জঙ্গলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তিনি নিশ্চয়ই আমাদের রিজিকেরও ব্যবস্থা করবেন। তার উপর ভরসা রাখো। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। আব্দুল্লাহর মনে প্রথমবারের মতো সামান্য হতাশা উকি দিল। সে ভাবল, হে আল্লাহ, আমি তো তোমার উপরই ভরসা করে আছি, তবে কেন এই কঠিন পরীক্ষা? সে জায়নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগল, হে আমার রব, আমাকে পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ কড়া নাড়ল। আব্দুল্লাহ দরজা খুলে দেখল শহরের সবচেয়ে ধনী এবং অহংকারী মহাজন কাসেম দাঁড়িয়ে আছে। কাসেম ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। সে গরিবদের চড়া সুদে ঋণ দিত এবং সময় মতো পরিশোধ করতে না পারলে তাদের উপর চরম অত্যাচার করত। কাসেম আব্দুল্লাহর দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হেসে বলল, কি খবর আব্দুল্লাহ? শুনলাম খুব বিপদে আছিস। সারা দিন তো আল্লাহর নাম জপিস, কই তোর আল্লাহ তোকে খাবার দিচ্ছে না? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিল, আল্লাহর রহমত যখন আসার তখনই আসবে। আপনার কি প্রয়োজন বলুন। কাসেম বলল, আমি তোর অবস্থা দেখে দয়া করে এসেছি। তোকে আমি ঋণ দিতে চাই। যখন সুস্থ হয়ে কাজে ফিরবি তখন দ্বিগুণ ফেরত দিলেই চলবে। আব্দুল্লাহ জানত সুদের কারবার ইসলামে হারাম। সে কাসেমের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলল, আমি দুঃখিত মহাজন, আমি হারাম পথে পা বাড়াতে পারবো না। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। কাসেম এই উত্তরে প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, দেখে নেব তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। না খেয়ে যখন মরবি তখন বুঝবি অহংকারের ফল কি হয়। এই বলে কাসেম রাগে গজরাতে গজরাতে চলে গেল। মহাজন কাসেমের কাছ থেকে অপমানিত হওয়ার পর
আব্দুল্লাহর মন দুঃখে ও হতাশায় ভরে গেল। একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে মানুষের উপহাস। তার পৃথিবীটা যেন ছোট হয়ে আসছিল। সে ঘরে ফিরে এসে দেখল তার বৃদ্ধা মা ও স্ত্রী অভুক্ত অবস্থায় বসে আছে, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ নেই, কেবলই আল্লাহর উপর ভরসার এক নীরব ছাপ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহর হৃদয় ভেঙে গেল। সে আর সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে পড়ল, উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করল বাগদাদের পথে। তার মনে তখন হাজারো প্রশ্ন। হে আল্লাহ, আমি তো তোমার বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি, হারামকে প্রত্যাখ্যান করেছি, তবে কেন আমার এই অবস্থা? আমি কি তোমার কোনো প্রিয় বান্দা নই? এই সব চিন্তা করতে করতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। হাঁটতে হাঁটতে সে শহরের এক প্রান্তে দজলা নদীর তীরে এসে পৌঁছল। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নদীর ঘাটে বসে এসে পানির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই নদীই হয়তো তার সব দুঃখ ভাসিয়ে নিয়ে যেতে পারে। চরম হতাশায় এক মুহূর্তের জন্য তার মনে আত্মহত্যার মতো ভয়ঙ্কর চিন্তা উঁকি দিল, কিন্তু পরক্ষণেই সে শিউরে উঠল। আস্তাগফিরুল্লাহ, আমি একই ভাবছি, আত্মহত্যা তো মহাপাপ। যে আল্লাহ জীবন দিয়েছেন তার উপরই আবার ভরসা রাখা উচিত। সে অজু করে সেখানেই মাগরিবের নামাজ আদায় করল এবং সিজদায় কান্নায় ভেঙে পড়ল। সে দোয়া করতে লাগল, হে আরশের মালিক, হে দয়ালু আল্লাহ, তুমি তো সব দেখছো, সব জানো। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। হয় আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, নয়তো তোমার কাছে তুলে নাও। আমি আর পারছি না প্রভু। নামাজ শেষ করে যখন সে বসেছিল, তখন তার কাঁধে কেউ একজন হাত রাখল। আব্দুল্লাহ চমকে পেছনে ফিরে দেখল সেই বৃদ্ধ তার পাশে বসে আছেন। বৃদ্ধের মুখে স্নিগ্ধ হাসি। তিনি আব্দুল্লাহকে বললেন, বৎস, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, আপনি আপনি কিভাবে জানলেন আমি বিপদে আছি? বৃদ্ধ লোকটি হাসলেন। তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য সাহায্যের পথ খুলে দেন। তুমি কি জানো না যে আল্লাহ তার বান্দার শাহরগের চেয়েও নিকটে? এরপর বৃদ্ধ লোকটি তার হাতে থাকা একটি ছোট থলে আব্দুল্লাহর হাতে দিলেন এবং বললেন, এই নাও, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। বাড়ি ফিরে যাও এবং তোমার পরিবারের মুখে হাসি ফোটাও। তবে মনে রেখো, এটা কেবলই একটি শুরু। আল্লাহ তোমাকে যা দেবেন তা যেন তার সৃষ্টির কল্যাণেও ব্যয় হয়। আব্দুল্লাহ থলেটি হাতে নিয়ে দেখল এটি বেশ ভারী। সে কিছু বলার আগেই বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন এবং ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আব্দুল্লাহ অবভম্ব হয়ে বসে রইল। সে থলেটি খুলে দেখল তার ভেতরে স্বর্ণ মুদ্রায় ভর্তি। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না, এ কি স্বপ্ন নাকি বাস্তব। সে দ্রুত পায়ে বাড়ির দিকে ছুটল। ঘরে ফিরে সে যখন তার বৃদ্ধা মা ও স্ত্রীকে স্বর্ণমুদ্রাগুলো দেখালো, তারা আনন্দে কেঁদে ফেলল। তারা সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। আব্দুল্লাহ বুঝতে পারল আল্লাহ তার ধৈর্য এবং বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছিলেন। যখন সে প্রায় নিরাশ হয়ে পড়েছিল, ঠিক তখনই আল্লাহর সাহায্য এমনভাবে এলো যা সে কল্পনাও করতে পারেনি। আব্দুল্লাহ প্রথমে সেই অর্থ দিয়ে পরিবারের জন্য খাবার কিনল এবং প্রতিবেশীরা যারা তাকে সাহায্য করেছিল তাদের বাড়িতেও খাবার পাঠিয়ে দিল। এরপর সে একটি ছোট কাপড়ের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। সে জানত এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। জঙ্গলের সেই নুরানি বৃদ্ধের কথা তার মনে পড়ল, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ার পর আব্দুল্লাহর জীবনের মোড় পুরোপুরি ঘুরে গেল। সে আর কাঠুরিয়া রইল না, বরং বাগদাদের বাজারে একটি ছোট কাপড়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করল। তার সততা, কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর অবিচল আস্থা খুব অল্প সময়ের মধ্যেই তাকে সাফল্য এনে দিল। তার ব্যবসায় দিন দিন উন্নতি হতে লাগল। যে আব্দুল্লাহ একদিন খাবারের জন্য মানুষের দরজায় হাত পাততে বাধ্য হয়েছিল, সে এখন শহরের একজন সম্মানিত ব্যবসায়ী। কিন্তু সম্পদ বাড়ার সাথে সাথে আব্দুল্লাহ এক মুহূর্তের জন্যও সেই দিনগুলোর কথা ভোলেনি যখন সে এবং তার পরিবার ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিল। সে তার সম্পদের একটি বড় অংশ গরিব, এতিম ও অসহায় মানুষের জন্য ব্যয় করতে শুরু করল। প্রতি সপ্তাহে সে শহরের দরিদ্র এলাকাগুলোতে গিয়ে নিজ হাতে খাবার, কাপড় ও অর্থ বিতরণ করত। তার দোকানের সামনে একটি দান বাক্স রাখা থাকত, যেখানে প্রতিদিনের লাভের একটি অংশ জমা করা হতো কেবলই আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তার এই বদান্যতা দেখে অনেকেই অবাক হতো। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করল, আব্দুল্লাহ, তুমি এত দান করো কেন? এভাবে চলতে থাকলে তো তোমার সম্পদ কমে যাবে। আব্দুল্লাহ হেসে উত্তর দিল, ভাই, এই সম্পদ আমার নয়, এ আল্লাহর আমানত। তিনি আমাকে দিয়েছেন তার সৃষ্টির সেবা করার জন্য।
আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আমি তো কেবল সেই বিশ্বাসেরই ফসল ভোগ করছি। এদিকে মহাজন কাশেমের অহংকার ও জুলুম দিন দিন বাড়ছিল। সে আব্দুল্লার উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। সে মানুষকে বলতো, আব্দুল্লাহ নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে এত সম্পদের মালিক হয়েছে। একজন কাঠুরিয়ার পক্ষে এত দ্রুত ধনী হওয়া সম্ভব নয়। কিন্তু তার কথায় কেউ কান দিত না, কারণ সবাই আব্দুল্লার সততা ও দয়াশীলতার কথা জানত। সময় গড়াতে লাগল। একদিন বাগদাদে এক ভয়াবহ বন্যা হল। দজলা নদীর পানি বেড়ে গিয়ে শহরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে গেল। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল। এই ভয়াবহ বিপদে মহাজন কাশেম তার সম্পদের দরজা বন্ধ করে দিল। সে একজনকেও সাহায্য করল না। কিন্তু আব্দুল্লাহ তার গুদামের সমস্ত কাপড় ও খাদ্যদ্রব্য বন্যার্তদের জন্য বিলিয়ে দিল। সে দিন-রাত এক করে মানুষের সেবা করতে লাগল। তার সম্পদ প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম হল, কিন্তু সে থামল না। সে বলতো, আমার আল্লাহ যদি আমাকে শূন্য থেকে এত কিছু দিতে পারেন, তবে তার বান্দাদের জন্য সব বিলিয়ে দিলেও তিনি আমাকে আবার দেবেন। বন্যা শেষ হওয়ার পর দেখা গেল মহাজন কাশেমের ব্যবসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার গুদামে বন্যার পানি ঢুকে সব মালামাল নষ্ট হয়ে গেছে এবং সে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। যে কাশেম একদিন আব্দুল্লাহকে উপহাস করেছিল, সে আজ নিজেই পথের ভিখারি। অন্যদিকে আব্দুল্লাহর সততা ও ত্যাগের কথা খলিফার কানে পৌঁছাল। খলিফা তাকে রাজদরবারে ডেকে পাঠালেন এবং তার এমন মহৎ কাজে মুগ্ধ হয়ে তাকে বাগদাদের আমানতদারের উপাধি দিলেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ব্যবসা পুনরায় দাঁড় করানোর জন্য বিপুল পরিমাণ অর্থ সাহায্য করলেন। আব্দুল্লাহর ব্যবসা আগের চেয়েও বহুগুণে বড় হল, কিন্তু সে আগের মতোই বিনয়ী ও আল্লাহ ভীরু রয়ে গেল। সে তার বাকি জীবন আল্লাহর সৃষ্টির সেবা করেই কাটিয়ে দিল। তার গল্প বাগদাদের মানুষে মুখে মুখে ছড়িয়ে পড়ল। এক সাধারণ কাঠুরিয়ার আল্লাহর ওপর ভরসা করে শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে পরিণত হওয়ার গল্প। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহর এই কাহিনী আমাদের এটাই শেখায় যে জীবনের কঠিনতম মুহূর্তেও যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা যায় এবং তার দেখানো পথে চলা যায়, তবে তিনি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি তার বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। নিশ্চয়ই আল্লাহর ওপর ভরসার ফল অত্যন্ত সুমিষ্টি। আল্লাহ আমাদের সবাইকে তার ওপর পূর্ণ ভরসা রাখার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।